শরীর কেমন? ট্রিটমেন্ট ছেড়ে দিছে। আমার অবস্থা হয়েছে এখন যন্ত্রহারা আবহাওয়াবিদদের মতো। কখন বৃষ্টি আসবে, কখন রোদ উঠবে, কখন ঝড় আসবে, কখন নিরা আসবে, কিচ্ছু বুঝতে পারছি না। মানে মানে টাকা নেই, টাকা ছাড়া ট্রিটমেন্ট হয়? আর ট্রিটমেন্ট করে বা কি লাভ? সুস্থ তো আর হবো না। আমি জানি তুমি চাইলে আমাকে 2-4-5 লাখ টাকা দিতে পারো, তোমার জন্য কোনো ব্যাপার না, তো সেই টাকা তো আমি নিতে পারি না। কেন? লোন রেখে মরে যেতে চাই না। যে মানুষটা মারা যাবে নিশ্চিত, তার পিছনে টাকা খরচ করার কোনো মানে আছে? এর থেকে বেটার যে বেঁচে থাকবে তার পিছনে টাকা খরচ করা। তোমার এই জোকসগুলো না আমার একদম ভালো লাগছে, বিরক্ত লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি সিরিয়াস। ক্লিয়ার শোনো, পৃথিবীতে বেঁচে থাকতে টাকা লাগে, মরে যেতে হবে। তাছাড়া তোমার কাছ থেকে যে আমি টাকা নিবো তো শোধ করার রাস্তা তুমি রাখো না। তোমার আর আমার সম্পর্ক আপনাকে সিগনেচারের উপর চলে আছে। যেটা তুমি পাঠাবে আমি সেটাতে সাইন করবো, তারপরে আনুষ্ঠানিকভাবে দুজনের দুপত্র দিই। কিন্তু মজার বিষয় হলো কি জানো, আমি চলে যাবো মাটির নিচে আর তুমি থেকে যাবো উপরে। আমার একটা রিকোয়েস্ট রাখবা, কি? ডিভোর্স লেটারটা পাঠিয়ে আমি সাইন করবো। কেন? আমার জীবনের শেষ কিছুদিন তোমার সাথে থাকবো, শেষ কিছুদিন। কিরে কোথায় যাচ্ছিস? আসিফের বসে ওর সাথে কিছুদিন থাকতে চাই। ওইরকম একটা ছেলে কাছে তোকে কেন যেতে হবে? হ্যাঁ, প্রেম করে তো বিয়ে করছিলি, তারপর পালাই গেলি। একদিন সংসারও করি। আসিফ যে সংসার ম্যাটেরিয়াল না, সেটা তুই এখন বুঝতে পারিস না? যে ওই ছেলে সবকিছু করতে পারে, তো সংসার করতে পারে না, তারপরেও কেন তোকে ওর কাছে যেতে হবে? মা, আসিফের বেশি দিন বাঁচবে না। এত সব কে রেডি করলো? তুমি তো এতটা গোছানো ছিলে না, হঠাৎ। আমরাই তো বলি জীবনে খারাপ সময় মানুষ চেনা যায়। এখন আমার খারাপ সময় চলছে, তার মানে হচ্ছে তুমি আমাকে নতুন করে চিনতে পারছো। বাহ, তোমার তো থেকে কথার বলে ফুটেছে। বিছানাও তো পরিপাটি। আমি জানতাম তুমি আসবে। চা খাবা? খাওয়া যায়। আসিফ, তুমি আগে কেন এমন হলে না আসিফ? কেন এত দায়িত্ব খেতেছিলে? যে মানুষটাকে ভরসা করে বিয়ে করে বাসা থেকে পাঠিয়েছে, সেই মানুষটা সবচেয়ে বেশি উদাসীন। সংসারের প্রথম দিন থেকে একই অবস্থা। আমি আগে কেন এমন হলো? মানুষ জীবনে দুইটা জায়গা থেকে সবচেয়ে বেশি শেখে, একটা হচ্ছে বাবা মা, একটা হচ্ছে সময়। আমি দুজনের কাছেই শিখেছি, কিন্তু আমার যখন শেখা শেষ হচ্ছে আমি নিজেই শেষ হয়ে যাচ্ছি। আমার এই জীবনের শেষ কয়টা দিন তোমার সাথে কাটাতে চাই না, তোমার মতো করে বাঁচতে চাই। প্লিজ। আমি তোমাকে দিন রাত কত রিকোয়েস্ট করতাম তোমার একটু খেয়াল পাওয়ার জন্য। তোমার সামনে কত কেঁদেছি যে তুমি আমার প্রতি, সংসারের প্রতি, নিজের প্রতি তো অবহেলা কেন করেছো? তুমি জানো না, মেয়ে মানুষ সবকিছু মেনে নিতে পারে, কিন্তু নিজের প্রতি, প্রিয় মানুষের উপর তুমি মেনে নিতে পারে না। তুমি জানো না? আমাকে ক্ষমা করে দাও। এই যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, হয়তো ডিভোর্স লেটার পাঠাবো, এতে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দু কমে নেই। আমি জানি তোমারও কমে নেই, কারণ তাই যদি হতো আমি আমার জীবনের শেষ দিনগুলি তোমার সাথে কাটাতে চাই। তুমিও আসতে না। এই পৃথিবীতে যত শক্তি আছে, সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। মা, আসিফ অনেক রাত হয়ে গেছে। তুমি ভাবো না? মা, আমি পাশের রুম বিছানা করেছি, ওখানেই ঘুমিয়ে যাও। তোমার জন্য এই বেলটা নিয়ে আসছি। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে এটাতে একটা চাপ দিলেই হবে। আর তোমার মাথার পাশে পানির বটল আছে, লাগলে খেয়ে নিও। যাচ্ছি তাহলে। ওই রুমের ওয়ার্ড্রোবে নতুন ড্রেস রাখা আছে, সেটা পরে ঘুমাতে পারবে না। রাতে যে ক্রিমটা তুমি দাও এটা পাশের টেবিলটায় পাবে। তুমি কাঁথা ছাড়া ঘুমাতে পারতাম, আমার প্রিয় কাঁথাটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে সেকেন্ড। আমি জানতাম তুমি ওই রুমে ঘুমাবো, এই কারণে সব ওখানেই রেখেছি। কোনোভাবে কি সম্ভব না? প্লিজ কিছু একটা করা যায় না ডক্টর? এই অবস্থায় বাঁচানো বেশ কঠিন, আর বাঁচলেও অনেক টাকা পয়সার ব্যাপার, দেশের বাইরেও নিতে হতে পারে। কত টাকা লাগে লাগুক, আপনি প্লিজ চিকিৎসা শুরু করে দেন। আমি 1 মাসের মধ্যে সব টাকা জোগাড় করে ফেলবো, কিন্তু ডক্টর আমার একটা রিকোয়েস্ট, এই একটা মাস ওকে একটু সুস্থ রাখার ব্যবস্থা করুন প্লিজ। আচ্ছা, মানে একটা জিনিস জানতে চাই, যদিও এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ডাক্তার হিসেবে জানতে চাওয়া আর কি। আপনাদের তো ডিভোর্স হয়ে গেছে, উনি একদিন বলছিলেন। ডিভোর্স না, ঠিক সেপারেশন। ডিভোর্সের প্রসেসও চলছে আর কি। কিন্তু কেন? আপনাদের দেখে তো দারুণ কাপড় মনে হয়, তারপর আমি তো জানি না মানুষটাকে। আমজাদ থেকে তুমি টাকা লোন নিছো? সিফু, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। তুমি ওনার থেকে 2 লাখ টাকা লোন নিছো, তার উপর টাকাটা রিপেও করো নাই, আর একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই। এখন উনি যখন তখন বাসায় এসে আমাকে ডিস্টার্ব করতেছে, টাকা চাচ্ছে, আমি একা আমি কি করবো? ইউ আর নট এট হোম, আলাই বালাই বেড়াইতেছো। হোয়াটস রং উইথ ইউ? তুমি আমার টাকা শোধ করবে কবে? কি ব্যাপার, কথা বলতেছো না কেন? দিয়ে দিব। তুমি একটা জবও করো না, মাঝে মাঝে কি একটা সাইড বিজনেস করো, টাকা আসে আবার নাই, নাই মানে নাই, একদম নাই। তারপর তুমি ফোন বন্ধ করে 4-5 দিনের জন্য তোমার ফ্রেন্ডের সাথে দূরে চলে যাও। আমি তোমাকে ফোনে পাই না, তুমি কোথায় আছো, কি করতেছো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আর ইউ চিটিং অন মি? নো 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 নো। ওর সাথে না আমি আর থাকতে পারতেছি না। তুমি তো লজ্জাও নাই, জব করো না, কোনো রেসপন্সিবিলিটি নাই, সংসারের কোনো দায়িত্ববোধ নাই। আমি একা একটা মেয়ে, সংসারে সব কিছু করি, যখন যা লাগে সবকিছু আমি একা করি। তোমার মধ্যে কোনো লজ্জা নাই, কোনো গিল্টি ফিলিংও নাই। আমি এখানে তুই কি
নিয়ে আমি সব ঠিক করে ফেলবো। কি ঠিক করবা? ট্রাস্ট মি। I just cannot trust you. সম্পর্কগুলো যদি এরকম চায়ের কাপের মতো জোড়া লাগানো যেত খুব ভালো। মাঝে মাঝে সম্পর্কগুলো জোড়া লাগলেও দাগ থেকেই যায়। কি দেখতেছো? কিছু বলবা? কেমন লাগছে আমার কাছে? খুব সুন্দর। শাড়ি পরা শিখে গেল একা একা। একা একা শাড়ি পরা শিখে গেলাম। নীরা, আমি কি তোমার শাড়ি পরা এর অপূর্ব মুখটা আর কোনোদিন দেখবো না? আমি এত সুন্দর জ্যোৎস্না আর কোনোদিন দেখবো না। এই যে অপূর্ব বৃষ্টি, যে বৃষ্টির উচ্ছলে তোমার আমার পরিচয়, বৃষ্টির কাটা আমার তোমার কাছে আসে, সেই বৃষ্টিতে কি কোনোদিন ভিজবো না? আর এই বছরের প্রথম বৃষ্টিটাকে আমি তোমার সাথে দেখতে পারবো। আসি বলি না এখনো। আজকে কত তারিখ নেই? 10 এপ্রিল। এখানে থাকতে চাই না আমি, বাসায় যেতে চাই। এক্সিসলের গন্ধে আমি তোমার গন্ধ পাই না। যে কটা দিন বাঁচি আমার তোমার গন্ধ লাগবে না, ওটা আমার সবচেয়ে বড় মেডিসিন। 5 দিন পরে বছরের প্রথম বৃষ্টি হবে, তুমি আর আমি একসাথে বৃষ্টি দেখবো। হ্যাঁ, সাথে দাঁড়িয়ে বৃষ্টি দেখবো প্লিজ। আচ্ছা পৃথিবীর সবকিছু সুন্দর, রোদ বৃষ্টি মেঘ সব। আজ বৃষ্টি হবে দেখো। এই পৃথিবীতে সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে বৃষ্টি, মানুষের জন্য শ্রেষ্ঠ দান। আজ এই বৃষ্টির জন্য আমরা অপেক্ষা। বৃষ্টি হবে না নি? নিশ্চয়ই হবে সাইফু। ওই যে দেখো সে কি মেক করছে, একটু পরেই নামবে। बस किसी का चले